যদি কোটি 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 হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকে, তারপরও তার এক পয়সা কোনো দাম নাই যদি পথভ্রষ্ট হয়। ওই পথটা নয়, গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ পাক আমাদের শিখাই দিচ্ছেন যে ওই পথ নয় যাদের উপরে আপনার গজব আবর্তিত হয়েছে, গজব বর্ধিত হয়েছে। অর্থাৎ যাদের উপরে তোমার গজব রয়েছে, যাদের উপরে তুমি নারাজ রয়েছ, ওই পথটা তুমি আমাদের দেখাইও না। সুবহানাল্লাহ। অর্থাৎ খ্রিস্টানরা যারা জেনে শুনে সব কিছু বুঝার পরও ইসলাম কবুল করতে রাজি ছিল না, বিরুদ্ধাচারণ করছিল, ওদের মতো আমাদেরকে ওই পথটা তুমি আমাদের দেখাইও না। সাহাবায়ে কেরাম আজমাইনদের পথ, ইসলামের পথ, এই পথটাই তুমি আমাদের দেখাইও। এরপরে আরেকটা পথ দেখাইও না, যারা পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট, সত্য জিনিসটা বোঝার পরও যারা আসতে চায় না, এই পথভ্রষ্ট অর্থাৎ ইহুদিদের পথের উপরে আমাদের পরিচালিত করিও না। তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম নামক পথটাতে দেখাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এখানে মাগদুবি আলাইহিম, মাগদুব শব্দের অর্থ হচ্ছে যাদের উপরে তোমার গজব পতিত হয়েছে, অর্থাৎ খ্রিস্টানদেরকে বলা হয়েছে। আর ওয়ালা দলিন, এটা বলা হচ্ছে যারা পথভ্রষ্ট, যারা গোমরাহী, এই গোমরাহীদের সাথে আমাদের সাথী বানাইও না। তুমি আমাদেরকে ঈমানের পথে পরিচালিত করো। আল্লাহর নবী বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, মানুষ তাদেরই সাথে থাকবে যারা যাদেরকে ভালোবেসেছিল। আপনার আমার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, এইগুলি যদি রাসূলের তরিকা অনুযায়ী হয়ে থাকে, সাহাবীদের তরিকা অনুযায়ী হয়ে থাকে, তাহলে রাসূলের সাহাবীদের সাথে আমাদেরকেও সে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার চরিত্রের ভিতরে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অন-ইসলামী ব্যক্তিগুলোর কর্মকাণ্ড, তাদের আচার আচরণ দিয়া যদি আমরা পরিচালিত হই, তাহলে তাদের যেমন ঠিকানা জাহান্নাম, আমাদেরও ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এই হলো সূরাতুল ফাতিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুন নাস এবং সূরা ফালাক, সূরা কাফিরুন, সাইকুল পাঠ করতেন। নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের শেষে সালাম ফেরানোর পরে সূরাতুল ফাতিহা এবং কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তারপরে হলো শাহিদাল্লাহু 18 নম্বর আয়াত সূরা আলে ইমরানের, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, এই আয়াতটা পাঠ করবে, আল্লাহ তাআলা দিন রাতে, সারা দিন সারা রাত, এই 24 ঘন্টা সময়ের মধ্যে তার প্রতি আল্লাহ তাআলা ৭০ বার নেক দৃষ্টিতে তাকাবেন। সুবহানাল্লাহ। নেক দৃষ্টিতে তাকাবেন, ৭০টা মনের নেক আবেদন পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আর শত্রুর উপরে আল্লাহ পাক তাকে বিজয় করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আর তার ৭০টা করে গুনাহ ক্ষমা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার ফজিলত, কেউ যদি একাধারে ৪৫ দিন সূরাতুল ফাতিহা পড়িয়া পানিতে ফু দিয়ে খায়, যত বড় কঠিন অসুখ হোক না কেন, আল্লাহ তাকে মুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে গোমরাহির পথ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা? গোমরাহির পথে আমরা থাকতে চাই না, আমরা হেদায়েতের পথে থাকব। এজন্য তওবা করে বের হয়ে আসতে হবে। ইসলামের ভিতরে আল্লাহ তাআলা তওবা নামক একটা কর্মসূচি রেখেছেন, মানব জাতির উপরে মেহেরবানি করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি রহমান, তিনি রাহিম। তিনি কি? রহমান রাহিম। তিনি এই তওবার দরজাটা খোলা রেখে মানুষের প্রতি দয়া করেছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের 100টা দয়া রয়েছে, রহমত রয়েছে। একটা দয়া সমস্ত সৃষ্টিগুলোর ভিতরে বন্টন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একটা দরজা, একটা রহমত বা একটা দয়া সমস্ত সৃষ্টিগুলোর ভিতরে আল্লাহ বন্টন করে দিয়েছেন, যার কারণে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে, পিতা তাকে কামাই অর্জন করে তার সন্তানকে খাওয়ায়, মহিষ তার বাচ্চাকে এত ভালোবাসে, মুরগি তার বাচ্চাটা যখন হলো ডানাগুলো প্রশস্ত করে দিয়ে সে নিজেকে দেখাই দিতে চাইল অন্য কিছু জীবগুলোর প্রতি, যে এই এলাকার আমি একটা বড় মাস্তান, ঠিক কিনা বলেন দেখি? মাথার উপরে কাক যদি আসে, মুরগির বাচ্চা বাদ দিয়া কাকের দিকে দ্রুত ছো মেরে উঠলো, ঠিক কিনা? ততক্ষণে কাক পালিয়ে গেল। এটা কার মহব্বতে করলো? ওই মুরগিটা বাচ্চাটার মহব্বতে করলো, ঠিক কিনা বলেন? মায়ের মহব্বতটা কেমন? মা ছেলে মায়ের উপস্থিতিতে হাট বাজারে গেছে, বাহিরে কোথাও গেছে, মা কিন্তু বিছানায় যায় না, রাত 11টা বেজে গেছে, এই দরজায় যায় ওই দরজায় যায়, এপাশ হয় ওপাশ হয়, আর সন্তানের জন্য চিন্তায় ব্যস্ত, কখন আসবে কখন আসবে। এক দরজার কাছে যাইয়া ডাকতেছে, কিন্তু আসে না আসে না আসে না। 12টা যখন, রাত 12টার সময় সন্তান আসিয়া ডাকতেছে, মা দরজাটা খুলে দাও। অমনি করে মা একটু দেরি না করে সঙ্গে সঙ্গে কারেন্টের সুইচের মধ্যে সুইচ টিপলে যেমন বাতি জ্বলতে দেরি হয় না, মায়ের দরজাটা খুলতে তেমন দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ের চেয়ে, ওই বাপের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ দয়া তার কাছে রেখে কাল কিয়ামতের দিনে তার গুনাহগার বান্দাদের জন্য এই দয়া পেশ করবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিনি এমন দয়াশীল, এমন রহমানুর রহিম, ক্ষমাশীল, দয়াশীল। তিনি এত বান্দাদেরকে ভালোবাসেন, বান্দাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আল্লাহর নবী বলছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়াইয়া আসেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি আল্লাহর কাছে হাত উত্তোলন করে ফরিয়াদ করতে যাইয়া যে দোয়াগুলো করে, ওই ব্যক্তির দোয়াটা ফেরত দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জিত বোধ করেন, বলেন আল্লাহু আকবার। তাহলে বান্দার সব দোয়া কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। এত দয়াশীল আল্লাহ।